আমার ড্রেসিং টেবিলটার কারেন্ট অবস্থাটা একটু দেখবে। আসলে বিয়ে বাড়ি থেকে এসে না সব গয়নাগাটিগুলো ড্রেসিং টেবিলের ওপরই খুলে রেখে দিয়েছি। জামা কাপড়গুলো লোড দিয়ে দিয়েছি, কিন্তু ওয়েদারের যা অবস্থা না কিছুই শোকাচ্ছে না, তাই নেক্সট লোডটা না এখনো দেওয়া হয়নি। বাকি মোটামুটি গোছানো হয়ে গেছে, শুধু এই জুয়েলারি গুলোই বাকি আছে। জানো তো, আজ সকালে আমি পুরো ঘরটাকে ডিপলি মপ করেছি। শুধু ঘর বললে ভুল হবে, আমার দুটো রুম, আমার দেওরের একটা রুম, একটা ব্যালকনি, ছাদে যাওয়ার সিঁড়ি আর নিচে যাওয়ার পুরোটা সিঁড়ি না, কিছুটা সিঁড়ি কিন্তু আমি পুরোটাই করে দিয়েছি। যদিও নিচে যাওয়ার সিঁড়িটা বাদে বাকি পুরো জিনিসটাই আমি প্রায় 3 থেকে 4 বার মপ করেছি। আসলে এর আগে যেদিনই ঘর মোছার দিন ছিল না, সেদিন আমি একদম জিনিসপত্র সরিয়ে খুব ভালো করে একদম ভাবে ক্লিন করিনি। দেখবে এভরিডে পারপাসে জিনিসপত্র সরিয়ে খুব ভালো করে ক্লিন করা পসিবল হয়ে ওঠে না। বাকি অন্যান্য কাজের একটু বেশি প্রেশার ছিল, ওই জন্য সেদিন করতে পারিনি। কিন্তু মনটা তবে থেকে এত খুঁত করছে, তাই আজকে আমি 3-4 ঘন্টা লাগিয়ে যতটুকু আমার আন্ডারে রয়েছে, যতটুকু আমার করার কথা ততটুকু একদম ভালো করে ক্লিন করেছি। বাকি নিচটা তো মামুনিই করছে, ওদিকটা আমাকে দেখতে হয় না। কিছুদিন আগেই আমি আমার এই জুয়েলারির শেলফটা গুছিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তাই আজকে আর বেশি খাটতে হয়নি। আমি জুয়েলারি গুলোকে জাস্ট প্লাস্টিক পাউচে ঢুকিয়ে জায়গায় রেখে দিয়েছি। আমার 95% জুয়েলারি না এরকম প্লাস্টিক পাউচে করে তারপর অর্গানাইজারের মধ্যে করে আমি ভালো করে অর্গানাইজ করে রেখে দিই। তার একটা কারণও আছে, আমি আমার মাকেও দেখতাম এরকম করতে, তো আমি আমার মাকে জিজ্ঞাসা করাতে মা আমায় যেটা বলেছে, বিশেষ করে আর্টিফিশিয়াল জুয়েলারির ক্ষেত্রে ওগুলো যদি একটু ঘষা টসা লাগে না, তোর স্ক্র্যাচ টাচ পড়ে যায়, শাইনটা একটু কমে যায়, তো ওটা অনেকটা চিপ দেখতে লাগে। আর এইভাবে স্টোর করলে তোমার জুয়েলারির শেলফ লাইফ অনেক বেশি দিন থাকে। আমি তো আমার কলেজ লাইফের জুয়েলারি, ইভেন তার আগের জুয়েলারিও এখনো ইউজ করি, আর তুমি হয়তো দেখলে বুঝতেই পারবে না ওটা এত পুরনো।